আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে হলো আমাদের চতুর্থ দিন কক্সবাজারের। আজকে আমাদের লাস্ট দিন, কারণ আজকে আমাদের সকালে যাওয়ার কথা ছিল, কারণ আমরা সকালে চিন্তা করছি গাড়ি যা ঘুরা মুইরা তারপর বাসার উদ্দেশ্যে রাইতে রওনা হব। আর এখানে আমরা সবাই সবকিছু গুছায় মুছায় বাসার থেকে মানে রুমের থেকে বের হয়ে গেছি। লিফটের জন্য ওয়েট করতেছি, লিফটের জন্য ওয়েট করতে করতে দেখি লিফটেরও খবর নাই। তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে নিচে চলে গেছি। তারপর আমরা নিচে যাই, অনেকক্ষণ ওয়েট করতেছি। আর আমার বন্ধু বসে বসে জমতেছে। আর কারণ আমরা রাত্রে একটু ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছিল, ওই কারণে ঘুম হয় নাই সবারই। আর বলতে বলতে গাড়িও আইসা পড়ছে, আর সবাই তো খুশি গাড়ির উপর ওঠার জন্য। তার ওইটা আমরা সবাই বসে পড়ছি, আর একজন সামনে বইছে আর আমরা বাকিজন পিছনে। আর আসলে আজকের দিনটা অনেক ভালো গেছে আমাদের। আর ভিডিও গুলাও মানে যে ভিউ বলতে হইব, আমাদের ভিডিওর সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি মজা করছি আজকে। মানে কক্সবাজার আজকে লাস্ট দিনের দিন আমরা অনেক মজা করছি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে সুন্দর সুন্দর ভিউ আর যে সুন্দর সমুদ্র, তারপর পাহাড় গুলা অনেক সুন্দর। আমাদের কথা হয়েছে যে আমরা 6টা না 7টা বিচ ঘুরাবে আমাদের, কারণ আমাদের একবার লাস্ট মুহূর্ত লেগেছে। আর আমাদের উপরে বসা কারণ হলো উপরে কতক্ষণ বসি, তারপর চেক পোস্ট আসলে আমাদের আবার নিচে নামতে হয়, আবার উপরে উঠি আবার নিচে নামি। এমন করতে করতে ভালোই লাগছে সবারই। আর বেশি কথা আর বাড়াবো না, সামনে থাকলে দেখতে পারবেন ভিডিও ক্যামেরা যেটুকু আছে। আর বেশি ক্যামেরা নিতে পারি নাই, কারণ তো বুঝতেছি নি, কারণ আমার ফোনটা এত ভালো না, কারণ ফোনের চার্জও থাকে না। আর দুঃখের কথা বলতে কি, আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে লাস্টের দিয়া যাওয়ার সময়, যখন বাসে বসছি ফোনটা নষ্ট হয়ে গেছে। কারণে ভিডিও যাই করছি বেশি মিলাইতে পারি নাই, আর হইলো বেশি শুটও নিতে পারি নাই চার্জের দুঃখে। আর এখন আর কোনো কথা নেই, এখন আমাদের সাথেই থাকেন, দেখতে পারবেন। আর আপনারা যারা দেখতেছেন না এই বীজগুলা আমরা সবগুলাই নামুম। আর আমাদের যে যাওয়ার কথা যে জায়গায়, ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় ঘোরার পর কালাপাথর ঘোরার পর তারপরে এগুলা সব জায়গায় আসবো, এক বীজ করে ঘুরবো। এই কারণে আগে ওই জায়গায় চলে যেতেছি আমরা। আর যদি যারা ফুল ভিডিও না দেখবেন তারা কখনো বলতে পারবেন না যে কি আর কি ছিল ভিডিওর ভিতরে। ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন, দেখতে পারবেন আমরা লাস্ট মুহূর্ত কি করি। আবার আরেকটা কথার জন্য আসলাম, আপনারা এই হোটেলটা দেখার পর বলবেন যে এই হোটেলে কারা ছিল। আর আমি এখন আর বলবো না, আপনার কমেন্ট এটা বলতে হবে, বুঝছেন সবাই। ফাইনালি আমাদের জায়গার মতো আমরা এসে পড়ছি। আর এখন আমার বন্ধু বলতেছে যে 30 টাকা করে ডাব, তো এই কারণে আমরা সবাই দৌড়াই গেছি। যাওয়ার পর শুনি যে 300 টাকা, 280 টাকা, তারপর 250 টাকা এমন। তারপর আমরা না খাই, আমাদের অনেক খিদা লাগছে, তারপর ওরা ডাব খাইছি। তারপর আমরা নাস্তা খাওয়ার জন্য হোটেলে চলে গেছি। আর এখানে যারা যাবেন এই হোটেলে না খাওয়াটাই বেটার, কারণ পুরা বাগর খানি। তারপর আমরা পাহাড়ের এখানে আইসা পড়ছি। আর পাথরগুলো অনেক সুন্দর, পাহাড় গুলা ফলাইছি বলি। আর আমরা এখানে অনেক ভিডিও করতেছিলাম, এই কারণে সব ভিডিও নিতে পারি নাই। আর এখানে আমরা 2 ঘন্টার মতো ছিলাম। আর এখন যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আর মাঝখান দিয়ে তো ভিডিও চলছে, ওইটা সময় এক ফোন দিয়ে তো করছে, এই কারণে সব ক্যাপচার হয়নি।
আর ফাইনালি আমরা নেওয়া শেষ সব কিছু। এখন আমরা গাড়িতে চলে যাইতেছি। আমি গাড়ি অবশ্যই ছেড়ে দিব, কারণ আমাদের আরো 4 পিচ করতে হইব যাওয়ার পথে। ফাইনালি আমাদের গাড়িও ছেড়ে দিছে। আর এখন আর কোনো কথা নেই, আমরা সামনে যে আরেক বিচে কথা হবে। এখন গাড়ি তো রানিং থাকবে, আর এটা তো পুরো ভাইরাল ব্রিজ, এটা তো জানেনই আপনারা। আর এই যে এখানে আমাদের প্যারাশুট, তারপরে আরো অনেক কিছু আসছিল, এই বিচে নামছি আমরা। নামটা ভুলে গেছি বিচটার। তারপর গাছ মাছ অনেক কিছু ছিল। তারপর আমরা ফাইনালি বিচের কাছে এসে বসছি। আর এখানে মানুষ একদম কম, বলতে পারেন একদম কম। তারপর আমরা ঘোরামোরা শেষ, আধা ঘন্টার মতো ছিলাম এখানে, কারণ বুঝতে তো পারতেছেন সব শুট নিতে পারি নেই। তারপর ফাইনালি আমরা আবার আরেকটা ওই যে ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমি জানি আপনাদের ঝর্ণা দেখলে কি যে বলবেন আপনারা। এই ঝর্ণার কাছাকাছি এসে পড়ছি আমরা। এখন চেঞ্জ হইতেছি, চেঞ্জ হওয়ার পর অবশেষে আর আমরা এখন এসে পড়ছি ঝর্ণার এখানে। এখন আমরা ভিতরে যাইতে হইব, ভিতরে যাই টিকিট কাটতে হইব, কারণ টিকিটের দামও বাড়ায় ফেলাইছে। আর আমরা এখন উল্টা সাইড ঢুকে গেছি। আমাদের যাওয়ার কথা ডাইনে, ঝর্ণা দেখার জন্য আমরা পাহাড়ের উপরে উঠে গেছি। আর যারা পেট কমাইতে চান তারা সিঁড়িতে উঠলে আমি শিওর পেট কমে যাবো, কারণ 10 তলার মতো সিঁড়ি। আমি তো হাঁপাই গেছি, আমার লগের টুই তো তোরায় উঠে গেছে, কারণ আমার পেটটা একটু বেশি। আর আমরা এখন কষ্ট করে আবার সিঁড়িতে নিচে নামতে হতো। তো আপনি বুঝতে পারতেছেন যে আমাদের কতটা কষ্ট হয়েছে। আমি তো পুরো হরণে গেছি, আমি তো ধুমা ইচ্ছা মতো ধুইতেছি, কারণ বুঝতেছেন ভাই 10 তলা বিল্ডিং এর উপরে হাঁপতে হইব, যে 10 তলার উপরের মতোই, মানে এমন উঁচা যে না গেছে যে কখনো বুঝতে পারবো না যে কত উঁচা। আর ফাইনালি নিচে আইসা করছি। নিচে আসার পর সবাই একসাথে হয়েছি। তারপর এগুলো দাম জিগাইলাম, যে জিগানোর পর জিজ্ঞাসা করলাম যে কত করে প্লেট। তারপর 40 টাকা প্লেট বললো। তারপর ভাইয়েরা বলতেছে ভিডিও করেন না। আর এখানে ঝর্ণা দেখার পর অবস্থা দেখেন। আর আমরা এখন রুমে আইসা পড়ছি, বলতে আমাদের রুম ছাইরা দিছি সকালেই। এখানে আমরা রেস্ট করতেছি। আর মাঝখান দিয়ে ভিডিও নিতে পারি নাই। আর ভিডিওটা ধরেন এই পর্যন্তই। এখন আমরা বাসে যাইতেছি। বাসে যাওয়ার পর বাসের জন্য ওয়েট করতেছি। বাস বিস্তার পাইতেছি না, বাস অনেক সামনে। আর হয়েছে কি, আমাদের আরেকজনের ব্যাগ রেখায় পড়ছে, ব্যাগ আনার জন্য একজন চলে গেছে। তারপর আমরা অবশেষে বাসটা আইসে, বাসে উঠে গেছি। কারণ সিট যার সিট বুঝা নিতেছি। সিটের ভিতরে সবাই ক্লান্ত, বুঝতেই তো পারতেছেন, সারাদিনের জার্নি, আবার এখন রাতের জার্নি। আর আমাদের গাড়িও ছেড়ে দিছে। আর রাত্রে আমরা দেখি, আর ফোনেও তো বললাম নষ্ট হয়ে গেছে। আর এখন দেখেন সবার অবস্থা। আর বলতে বলতে এক ঘুম দিয়ে উঠা পড়ছি। ঘুমের থেকে উঠা দেখি রাইত হয়ে গেছে, আর এখন রাত্রের শুট। আর আমার তো কপাল পুরাই খারাপ, যে ফোন কই রাখার জন্য ফোন বিছায় পাইতেছি না, জায়গা বিছায় পাই না। রানের চিপায় ফোনটা রাখছিলাম। তারপর ফোনটা আল্লাহর কাছে উঠে গেছে, মনে করবেন টাচ চলে গেছে। কি করার, আর কপালটা খারাপ। কক্সবাজার 3 দিন কিছু হইলো না, 4র্থ দিনই বাসায় আসার পথে আমার শেষ, মানে আমি পুরো কানা হয়ে গেছি। আসসালামু আলাইকুম। তো যারা এই ফুল ভিডিওটা দেখছে তারা বলতে পারবো যে ভিডিওটা কেমন হয়েছে, ভিউগুলা। আর যদি ভিডিওটা সুন্দর হয়ে থাকে তো কমেন্টে জানাইবেন, কারণ আমি সামনে আরো ভালো কিছু দেখাবো যাবো। কারণ আমার ফোন বর্তমানে নেই, আপনাদের দোয়ায় যদি আমি একটা ফোন কিনতে পারি তাহলে আমি আরো ভালো কিছু ভিডিও করব। আর ভিডিওটা এই পর্যন্তই, টানেল শেষ হয়ে যাবো সামনে। টানেল শেষ হইতে অনেক সময় লাগে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যদি আমি ভালো থাকি দোয়া করবেন। বাই, আল্লাহ হাফেজ।